ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে নাটিবোর কাজ কি এবং নাটিবো কি কাজ করে এবং আপনারা নাটিবো কখন প্রয়োগ করলে ভালো কাজ করে এবং নাটিবের দাম কেমন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান ধান খেতে কিন্তু স্প্রে করা হচ্ছে। তো ধান খেতে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে বড় একটি সমস্যা আছে ছত্রাক। তো এই ছত্রাক কিন্তু ধান খেতে আক্রমণ করলে আমাদের ধান খেতের দেখবেন যে আপনার যে জায়গায় আক্রমণ করবে সেই জায়গাটা পুরোপুরি একদম পচে যাবে। তো এই ক্ষেত্রে আমরা ছত্রাক দমনের জন্য কিন্তু আমরা মূলত নাটিবো প্রয়োগ করি। তো মূলত কথা হচ্ছে যে নাটিবো আমাদের কখন প্রয়োগ করা উচিত এবং কখন প্রয়োগ করলে আমরা ভালো ফলাফল পাবো, সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা আবারও আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা কথা হচ্ছে যে নাটিবো আমাদের কখন প্রয়োগ করা উচিত। মূলত কথা হচ্ছে নাটিবো কিন্তু কাজটা কি দীর্ঘমেয়াদী, মানে ধীরে ধীরে কাজটা মানে অনেক সময় পর্যন্ত কাজটা করে এবং এই কাজটা কিন্তু দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকে। এর জন্য আমরা কি করব, যখন আমাদের ধান বের হয় বা ধান বের হওয়ার আগে আগে আমরা এই নাটিবোটা প্রয়োগ করে দেবো। তাহলে হবে কি আমাদের ধানটা বের হতে হতে অনেকটা সময় লাগে কিন্তু, তো এই সময়টা পর্যন্ত এই নাটিবোর কাজটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে এবং ধীরে ধীরে এটা কাজটা কার্যকারী হয়ে থাকে। তো অনেকে প্রশ্ন করেন যে আমাদের ধান খেতে মানে ছত্রাক আক্রমণ করার পর প্রয়োগ করা উচিত নাকি পরে প্রয়োগ করা উচিত, মানে নাটিবো। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে নাটিবো কিন্তু আপনাদের মানে যখনই দেখা দিবেন যে আপনার লক্ষণ দেখা দিচ্ছে দু একটা করে, তখন আপনারা নাটিবোটা প্রয়োগ করে দেবেন। কারণ আপনার লক্ষণ দেখার পর আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু নাটিবোর কাজটা একটু ধীরে ধীরে হয়। এক্ষেত্রে আপনারা কিন্তু মানে ছত্রাকটা একটু ক্ষতি করতে পারে। তো এই জন্য আপনারা কী করবেন, যখন আপনাদের ধানের শীষ বের হবে বা থোর অবস্থায় আছে কিছুদিনের মধ্যে বের হচ্ছে, এরকম অবস্থায় আপনারা আগাম নাটিবোটা প্রয়োগ করে দেবেন। এতেও আপনাদের লাভটা হচ্ছে যে যখন আপনাদের শীষগুলো বের হচ্ছে ধীরে ধীরে, তখন কিন্তু আপনার নাটিবোর কাজটা ধীরে ধীরে স্থায়ী হয়ে থেকে মানে দীর্ঘ সময় পর্যন্ত থাকে। এই কারণে আপনারা শেষ সময় মানে শীষ বের হওয়ার সময় আপনারা স্প্রেগুলো করে দেবেন, নাটিবো স্প্রে করেন মূলত। তো নাটিবোর দামটা তুলনামূলক একটু কম এবং প্রয়োগ করতে কোনো সুবিধা। তো বন্ধুরা আপনাদের যাদের ধানের শীষ বের হচ্ছে বা ধান বের হবে এমন সময় আপনারা এই নাটিবোটা প্রয়োগ করে দেবেন, তাহলে দীর্ঘস্থায়ীভাবে মানে দীর্ঘমেয়াদী আর কি আপনার গাছগুলো সুরক্ষা দেবে এই নাটিবো। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।